ক্লাবের পক্ষ থেকে সমর্থনা দেওয়া হয় এবং একাধিক দাবি করলেন আপনার কাছে, কি বলবেন? প্রথমত আপনাদের সকলকে আমাদের বিধানসভার তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যে অনুষ্ঠানটি ছিল, আজকে আমাদের তরুণ ক্লাবের সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। এখানে আমাকে আমন্ত্রণ করা ছিল, আমাদের সমস্ত সংগঠনের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে আমন্ত্রণ করা ছিল, আমরা সকলে এসেছিলাম। ক্লাবের তরফ থেকে যে বিষয়গুলো বললেন আপনি, অবশ্যই প্রতিটি ক্লাবের নিজস্ব একটা গুণতা রয়েছে, গুণমান্যতা রয়েছে। এই ক্লাবটি দীর্ঘদিনের ক্লাব, আমরা সকলে জানেন 2002-03 ক্লাব এই ক্লাবটি, এবং এই ক্লাবের বয়সের সাথে সাথে এই ক্লাবের গ্রহণযোগ্যতা সমাজে প্রচন্ড পরিমাণে রয়েছে। এই ক্লাব থেকে বিভিন্ন রকম সেবামূলক কাজকর্ম হয়, এবং সেই কথাটি ওনারা বিভিন্ন যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছিল, আমি ওনাদেরকে এটুকু বলে আশ্বস্ত করতে পারি, আগামী দিনে এই ধরনের কোনো সমস্যা থাকবে না। প্রশাসন অবশ্যই সমাজের কথা মাথায় রেখে প্রশাসনকে আমরা অনেকভাবে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেছি যে মানুষের যাতে কোনো সমস্যা না হয়, কারণ মানুষ আপনাদেরকে সামনে দেখে ভালো মানসিকতা নিয়ে, কিন্তু আপনারা যদি সেই সহযোগিতা না করেন তাহলে মানুষ পিছিয়ে যাবে, সমাজ পিছিয়ে যাবে। সেই জন্য এই সমস্ত ক্লাবগুলো এগিয়ে আসা উচিত, এনাদের সমস্যাগুলো অবশ্যই শোনা উচিত। অ্যাজ এ জেলা প্রতিনিধি হিসাবে আমি এটুকু বলতে পারি, আমি জনগণের কাজ করতে এসেছি, জনগণের সেবা করতে এসেছি, এবং ক্লাবও তার মধ্যে অন্তর্ভুক্ত, এবং তার জন্য যা যা করণীয় আমরা অবশ্যই করব। প্রচারের কাছে একটা আবেগ এবং জনপ্রিয় একটা প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে অনেক মারা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, কি বলবেন বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন? দেখুন, একটা কথা বলি, একটা সিস্টেম চালু করতে একটু সময় লাগে, এবং সমস্যা অবশ্যই আছে, কিন্তু সমস্যার সমাধানও আছে। তার জন্য একটু টেকনিক্যাল বিষয়গুলো আপনারা সবাই জানেন, সমস্ত কাজগুলো অনলাইন শুরু হয়েছে, কিন্তু আমাদের সিএম সাহেব, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, উনি অলরেডি বলে দিয়েছেন অফলাইনও কাজ হবে। সমস্ত বুথে যারা বিএলও, অর্থাৎ ভোটের সময় যারা বিএলও বুথ লেভেল অফিসার যারা কাজ করেছিল, তাদের মধ্য দিয়ে এই সমস্ত ফর্মগুলো, অন্নপূর্ণার জন্য যে ফর্ম, সেই ফর্মগুলো বিতরণ হবে, এবং 8 পেজের ফর্ম, এই প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে হবে। কারণ আমরা লক্ষ্য করেছি, আর আপনারাও অন্তত ওয়াকিবল বা জানেন, পশ্চিমবঙ্গে এবার নির্বাচনটি এসআইআর এর মধ্য দিয়ে হয়েছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গ কিভাবে ভুয়ো ভোটার ঢুকে রয়েছিল, সেগুলো স্বচ্ছতা করা হয়েছে, তারপরে ইলেকশনটা হয়েছে। অতএব এই যে অন্নপূর্ণা যোজনা, একই রকম ভাবে এখানে অনেক ভুয়ো ঢুকে রয়েছে, এগুলো ঠিকঠাক করার জন্য এই টেকনিক্যাল বিষয়টি আমাদের করতে হচ্ছে। মমতা ব্যানার্জি সরকারে আমরা দেখলাম হচ্ছে লক্ষ্মী ভান্ডারে পুরুষ পাচ্ছে, আমরা নতুন সরকারে দেখবো না তো? আমি এটুকু বলতে পারি, মানুষের জন্য যা যা বর্তমান সরকার করতে চাইছে, আপনার প্রত্যেকটা পয়েন্ট ধরে আমরা ম্যানিফেস্টো আমরা বিধানসভায় যেমন প্রকাশ করেছি, রাজ্য আমাদের কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমরা প্রকাশ করেছি। শুধু অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডার, সেটা আগামী দিনে অন্নপূর্ণা ভান্ডার হতে চলেছে 3000 টাকার মধ্য দিয়ে। আগামী দিনে বেকারদের জন্য, যারা বেকার যুবক এবং যুবতী রয়েছে, উভয়ের জন্য 3000 টাকার একটি স্কিম আসতে চলেছে। মাদের জন্য আগামী মাস থেকে সরকারি বাসে বিনামূল্যে তারা যাত্রা করে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে সরকারি বাসে। এবং যারা আয়ুষ্মান কার্ড, আপনারা যারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে একটা স্বাস্থ্য কার্ড রয়েছে, যেটি কিনা কোনো কাজের কাজ নয়, কিন্তু আগামী দিনে ভারতবর্ষের যেরকম অন্যান্য রাজ্যে যেমন অন্যান্য রাজ্যে যেমন আমাদের আয়ুষ্মান কার্ড রয়েছে, এই কার্ডটি আমাদের পশ্চিমবঙ্গে চালু হবে, যেটি প্রায় 5 লক্ষ টাকার একটি স্বাস্থ্য পলিসি একটি আগামী দিনে চলতে শুরু করেছে, এবং সেই উন্নয়নের ধারা আপনারা আগামী দিনে দেখতে পাবেন। আপনারা বিধায়ককে সমর্থনা দিলেন, কি বলবেন? আমাদের নবনির্বাচিত যিনি বিধায়ক, আমরা ক্লাবে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তো আজকে উনি সময় দিয়েছিলেন, উনি এসেছিলেন, আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আমরা সম্বোধন করলাম। দাবি করলেন আপনারা? আমাদের যে দীর্ঘদিনের আগের প্রাক্তন বিধায়ক, স্বর্গীয় যিনি আমাদের অভিভাবক ছিলেন, ওনার উদ্যোগে আমরা মানিকর তরুণ সংঘের নিজস্ব জায়গায় একটা ইনডোর স্টেডিয়ামের অনুমোদন পাই রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন, ওনার অবহেলার জন্য ওই কাজটা আমরা সমাপ্ত করতে পারিনি। আজকে আমাদের নবনির্বাচিত বিধায়ককে আমরা আবেদন করলাম যাতে আমাদের অর্ধসমাপ্ত স্টেডিয়ামের কাজ যেন পূর্ণাঙ্গ রূপ প্রদান করা হয়। টাকা পয়সা কি স্যাংশন হয়ে গেছিল? টাকা পয়সা স্যাংশন হয়ে গেছিল, ব্লক প্রশাসন থেকে টেন্ডারও হয়েছিল, কিন্তু ওই সম্পূর্ণ টাকা ওরা খরচ করেনি। সম্পূর্ণ টাকা খরচ না করার ফলে এখনো ওই অবস্থায় পড়ে আছে, স্টেডিয়ামটা সম্পূর্ণ হয়নি। কোথায় করবেন আপনারা স্টেডিয়ামটা? স্টেডিয়ামটা আমাদের হয়ে আছে, কিন্তু সম্পূর্ণ এখনো কাজটা হয়নি। ওইটা ক্লাবের পাশেই আমাদের একটা জায়গা আছে, সেখানেই আমরা করেছি।
সেখানে কি কি ধরনের খেলাধুলা হয় আপনাদের? ওখানে মেনলি ইনডোর স্টেডিয়াম, সেখানে ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এগুলোরই জন্য ওই ইনডোর স্টেডিয়ামটা আমরা করেছিলাম যুব কল্যাণ দপ্তরে আবেদন, এবং সেই আবেদনে সাড়া দিয়ে আমরা ওই অনুমোদনটা পাই ইনডোর স্টেডিয়াম। ভাই কি বললেন? উনি বললেন যে যথাযথ স্থানে উনি আমাদের এই আবেদনটা উনি পৌঁছাবেন এবং স্টেডিয়ামের যাতে পূর্ণাঙ্গ রূপ প্রদান করা যায় সে ব্যাপারে উনি সচেষ্ট হবেন।